ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। নিরাপদ অঞ্চলে প্রাণঘাতী অভিযানের পর গাজায় ইসরায়েলের নতুন হামলা। এরপর জানিয়ে দিব সিরিয়ায় হামলার পথ থেকে সরে আসতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার। এদিকে যুক্তরাষ্ট্রের বিপজ্জনক সময়ে হামলা, বদলে যাবে নির্বাচনের চিত্র। জানিয়ে দিব রাশিয়া সফরের জন্য হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে শাস্তি দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা। গাজা হত্যাযজ্ঞ সম্পর্কে নির্মমতা ভাঙতে সারা বিশ্বের প্রতি ব্রাজিলের প্রেসিডেন্টের আহ্বান। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। নিরাপদ অঞ্চলে প্রাণঘাতী অভিযানের পর গাজায় ইসরায়েলের নতুন হামলা। গাজা উপত্যকার দক্ষিণ ও মধ্য অংশে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ এই হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সপ্তাহান্তের এক হামলায় নিরাপদ হিসেবে ঘোষিত একটি এলাকায় বহু ফিলিস্তিনি নিহত হওয়ার পর হামাসের ওপর চাপ বাড়াতেই হামলা চালানো হয়। শনিবার ইসরায়েলের ওই হামলায় মাওয়াসির ঘনবসতিপূর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। মাওয়াসির ৩০ বছর বয়সী বিক্রেতা আয়াহ মোহাম্মদ বলেন, এমন দৃশ্য আমার জীবনে কখনো দেখিনি, কোথায় যাব কেউ জানে না। মাওয়াসি খান ইউনিসের পশ্চিম প্রান্তে অবস্থিত। এখানে হাজার হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। ইসরায়েল ওই এলাকায় হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইবকে টার্গেট করেছিল বলে দাবি করেছে। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন শনিবারের হামলায় অন্তত ৯০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। দক্ষিণ রাফাতে নতুন করে লড়াই শুরু হয়েছে। বাসিন্দারা জানান ইসরায়েলি বাহিনী কয়েকটি ঘর ধ্বংস করেছে এবং পূর্বাঞ্চল থেকে ১০ জনের বেশি লাশ উদ্ধার করা হয়েছে। মধ্যাঞ্চলীয় গাজায় আল বুরেইস ও আল মাঘাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা বর্ষণে ৫ জন নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে গাজায় বহু সামরিক টার্গেট ধ্বংস এবং অনেক যোদ্ধা নিহত হয়েছে। আল কুদস ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা রাফাতে তীব্র লড়াইয়ে লিপ্ত। শনিবারের হামলা গত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হওয়ায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির আলোচনা অনিশ্চিত হয়ে পড়েছে। হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন হামলা সত্ত্বেও তারা আলোচনায় রয়েছে। ইসরায়েল দাবি করেছে আরেকজন শিশু কমান্ডার নিহত হয়েছেন, তবে দেইফের পরিণতি নিশ্চিত নয়। দেইফ নিহতের কথা অস্বীকার করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৩৮,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বেশিরভাগ নিহত বেসামরিক বলে দাবি করা হচ্ছে। ইসরায়েল জানিয়েছে তাদের ৩২৬ সেনা নিহত এবং হামাসের ১/৩ যোদ্ধাকে তারা হত্যা করেছে। ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলের ওপর আক্রমণের পর যুদ্ধ শুরু হয়। ইসরায়েলের দাবি ওই হামলায় ১,২০০ মানুষ নিহত এবং ২৫০ জনের বেশি সেনা ও বেসামরিককে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। সিরিয়ায় হামলার পথ থেকে সরে আসতে ইসরায়েলকে রাশিয়ার পরামর্শ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিরিয়ায় ইসরায়েলি হামলার কারণে পশ্চিম এশিয়ায় সংঘাতের বিস্তার ঘটবে। সাম্প্রতিক বছরগুলোতে দখলদার ইহুদিবাদী ইসরায়েল বারবার সিরিয়ার রাজধানী দামেস্ক সহ বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে আসছে। অবশ্য এসব হামলার বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ঠেকিয়ে দেওয়া সম্ভব হচ্ছে। পার্স টুডে জানিয়েছে স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র সিরিয়া আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সবসময় প্রতিবাদ জানিয়ে আসছে দামেস্ক, কিন্তু এরপরেই এই অপরাধ বন্ধ করছে না ইসরায়েল। রুশ মুখপাত্র আল মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেছেন, ইসরায়েলের দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপের কারণে সংঘাত ছড়িয়ে পড়লে তা গোটা অঞ্চলের জন্যই বিপদ হয়ে দাঁড়াবে। মারিয়া জাখারোভা বলেন, দামেস্কে ইরানি দূতাবাসের কনসুলার ভবনে ইসরায়েলি হামলার পশ্চিম এশিয়া অঞ্চল একটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। এ অবস্থায় ইসরায়েলের উচিত সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসী তৎপরতা থেকে বিরত থাকা এবং আন্তর্জাতিক আইন ও নীতিমালা মেনে চলা। এই রুশ কূটনীতিক আরও বলেন, দখলদার ইসরায়েলের কৌশলগত অংশীদার আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা পশ্চিম এশিয়ার চলমান পরিস্থিতির বিষয়ে নীরব থাকে এবং এই অঞ্চলে হামলা ও সংঘাতকে স্বাভাবিক বিষয় হিসেবে মেনে নিয়েছে। তবে পশ্চিম এশিয়ায় যুদ্ধ বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে রাশিয়ার সুস্পষ্ট সম্ভাবনা এবং প্রস্তাবনা রয়েছে বলেও তিনি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিপজ্জনক সময় হামলা, বদলে যাবে নির্বাচনের চিত্র। ৪ দশকেরও বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এমন একজন নেতা হত্যা প্রচেষ্টায় আহত হলেন যিনি দেশটির প্রেসিডেন্ট ছিলেন। আমেরিকান ইতিহাসের একটি বিপজ্জনক মুহূর্তে রাজনৈতিক সহিংসতার ঘটনাটি ঘটল। খবর বিবিসি ও নিউ ইয়র্ক টাইমসের। সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশ, বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ. বুশ এবং বারাক ওবামা তাদের মেয়াদের সময় বা তার পরে ব্যর্থ হামলার শিকার হয়েছিলেন। তবে ট্রাম্পই প্রথম কোনো বর্তমান বা সাবেক
প্রেসিডেন্ট, যিনি 1981 সালে রোনাল্ড রিগানকে গুলি করার পর সহিংসতার ঘটনায় আহত হলেন। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ সাম্প্রতিক বছরগুলোতে প্রধান দুটি দলের নির্বাচিত এবং অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে হুমকি বৃদ্ধির কথা জানিয়েছে। ট্রাম্পের মুখে রক্ত নিয়ে মুষ্টিবদ্ধ হাত ছুড়ে এবং সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে মঞ্চ থেকে তাড়াহুড়া করে বেরিয়ে আসায় এবং যাওয়ার বিরল চিত্রগুলো শুধু ইতিহাস তৈরি করবে না, সেগুলো আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে পথ বদলে দিতে পারে। রাজনৈতিক সহিংসতার জঘন্য কাজটি নির্বাচনী প্রচারে অনিবার্যভাবে প্রভাব ফেলছে এবং ফেলবে। ট্রাম্পের রক্ষণাবেক্ষণের ছবি, প্রতিবাদী মুষ্টিবদ্ধ হাত রাজনৈতিক প্রচারের অনুষঙ্গ হবে। ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প দ্রুতই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এমন যোদ্ধাই আমেরিকার দরকার। তাকে যখন সিক্রেট সার্ভিসের এজেন্টরা নিরাপদে বের করে নিয়ে যাচ্ছিলেন, সে সময় সমাবেশস্থলে তাক এক অনুসারী চিৎকার করে বলেছিলেন, ট্রাম্প আজই প্রেসিডেন্ট পদে জিতে গেলেন, তিনি একজন শহীদ। রাশিয়া সফরের জন্য হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে শাস্তি দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠেয় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি সম্মেলন বয়কট করার জন্য ইউরোপীয় ইউনিয়নের নেতারা পরিকল্পনা শুরু করেছেন। আগামী 28-29 আগস্ট এই সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা বুদাপেস্টে এই উচ্চ পর্যায়ের সম্মেলনটিকে ঠেকিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। এদিকে ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্য নিয়ে সম্প্রতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান রাশিয়া সফর করেছেন এবং সে সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু অরবানের এই সফরকে ভালোভাবে দেখছে না ইউরোপীয় নেতারা। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে চীন ও রাশিয়ার সেনারা সম্প্রতি পশ্চিম ও উত্তর প্রশান্ত মহাসাগরে টহল দিয়েছে এবং আন্তর্জাতিক এই মহড়ার সাথে আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। এছাড়া কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করেও এই মহড়া চালানো হচ্ছে না। চীনা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, যৌথ মহড়ায় ক্ষেপণাস্ত্র বিরোধী মহড়া, সমুদ্র হামলা এবং বিমান প্রতিরক্ষা অন্তর্ভুক্ত থাকবে। মার্কিন গণমাধ্যম পলিটিকো বলেছে, হাঙ্গেরিতে অনুষ্ঠিত এই সম্মেলনের পরিবর্তে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ে প্রধান জোসেফ বোরেল একই সময় পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে এবং আনুষ্ঠানিকভাবে একটি কাউন্সিল আয়োজন করার কথা বিবেচনা করছেন। এর মাধ্যমে হাঙ্গেরির প্রধানমন্ত্রী আমন্ত্রণে অনুষ্ঠিত সম্মেলন বয়কট করা সম্ভব হবে। পলিটিকো বলছে, জার্মানি এবং ফ্রান্স সহ কয়েকটি সদস্য দেশের মধ্যে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে। এসব দেশ ভিক্টর অরবানের সাম্প্রতিক মস্কো সফরের বিষয়টিকে নিন্দার দৃষ্টিতে দেখছে। বুধবার ওয়াশিংটনে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে 32 সদস্য অনুমোদিত একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে বেইজিংকে ইউক্রেনের চলমান যুদ্ধের জন্য রাশিয়ার চরম সাহায্যকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। নাম প্রকাশ অনিচ্ছুক ইউরোপীয় ইউনিয়নের একজন কূটনীতিক পলিটিকোকে বলেছেন, একই সময় যদি জোসেফ বোরেল পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের আয়োজন করেন, তাহলে হাঙ্গেরিতে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে সদস্য দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণ ঠেকানো সম্ভব হবে। ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা। গাজা হত্যাযজ্ঞ সম্পর্কে নীরবতা ভাঙতে সারা বিশ্বের প্রতি ব্রাজিলের প্রেসিডেন্টের আহ্বান। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি যে বর্বর গণহত্যা চালিয়েছে তার কঠোর নিন্দা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিলো লুলা দা সিলভা। তিনি বলেছেন, ফিলিস্তিন জনগণ যে সীমাহীন দুর্ভোগ ও হত্যাযজ্ঞের মুখে রয়েছে, সে সময় বিশ্ববাসী নীরব থাকা উচিত হচ্ছে না। তিনি বলেন, সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনী গাজার খান ইউনুস শহরের আল মাওয়াসি শরণার্থী শিবিরে যে ভয়াবহ বোমা হামলার মাধ্যমে শত শত মানুষকে হত্যা করেছে তা গ্রহণযোগ্য হতে পারে না। আজ সকালে প্রেসিডেন্ট লুলা ডি সিলভার কার্যালয় থেকে এই বিবৃতি প্রকাশ পায়। বিবৃতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, গত বছর অক্টোবর থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসনে হাজার হাজার ফিলিস্তিনি জীবন দিয়েছেন। তবে এটা খুবই ভয়াবহ বিষয় যে ইসরায়েল সম্মিলিতভাবে ফিলিস্তিনি জনগণকে শাস্তি দিচ্ছে। ডি সিলভা বলেন, গাজার বহু এলাকাকে নিরাপদ অঞ্চল ঘোষণা দিয়ে সেসব এলাকায় হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সরকার। গণতান্ত্রিক বিশ্বের নেতা হিসেবে আমরা এই সীমাহীন হত্যাযজ্ঞের ব্যাপারে চুপ থাকতে পারি না। এর আগে গত ফেব্রুয়ারি মাসে লুলা ডি সিলভা সুস্পষ্ট করে বলেছিলেন, গাজা ইহুদিবাদী ইসরায়েল সরকার যা করছে তা কোনো যুদ্ধ নয়, এটা সরাসরি গণহত্যা। এছাড়া চলতি বছর ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের 37তম শিক্ষক সম্মেলনে ডি সিলভা গাজার ঘটনাবলীকে ইসরায়েলের গণহত্যা বলে উল্লেখ করেছিলেন। ব্রাজিলের প্রেসিডেন্ট ইসরায়েল থেকে তার দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছেন।